আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ফেসবুকের বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন মনে করছি এজ এ মুসলিম হিসাবে। আজকের বিষয়টা হলো কসম কাটা যাবে কি না, অথবা কাটলে আমরা কার নামে কসম কাটব, ইসলাম এটা সমর্থন করে কিনা। সম্মানিত সুধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটলো, ফাকাদ আশরাক, সে যেন শিরক করলো। আর আমরা সবাই জানি ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। অথচ আমরা অজ্ঞতাবশত হোক আর অজানাবশত হোক, আমরা আমাদের মায়ের নামে, পীর সাহেবের নামে, বাবার নামে, অমুক তমুকের নামে আমাদের কথাকে মজবুত এবং দৃঢ় করার জন্য কসম কাটছি, অথচ ইসলাম এটা অ্যালাউ করে না, সমর্থন করে না। অপর হাদিসে, বুখারীর হাদিস, রাসূল ইরশাদ করেছেন, আলা সাবধান, ইন্নাল্লাহা ইয়ানহাকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, আন তাহলিফু বিআবাইকুম, তোমাদের পূর্ববর্তীদের নামে কসম করার জন্য নিষেধ করেছেন। সুতরাং তোমাদের বাপদাদাদের নামে, মায়ের নামে, কারো নামে, পীর সাহেবের নামে কসম কাটা যাবে না। যদি কাটতেই হয় শুধু আল্লাহর নামে কাটতে হবে। একাধিক হাদিসে রাসূল ইরশাদ করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ। এভাবে রাসূল কসম কেটেছেন। আমরাও যদি কসম কাটতে হয় তাহলে আল্লাহর নামে, আল্লাহর কসম এটা বলতে পারবো। অন্য কারো নামে কসম কাটা জায়েজ নেই, এটা শিরকের কাজ। আশা করছি এই শিরক থেকে আপনারা মুক্ত থাকবেন। পিছনে যদি কসম কেটেই থাকেন মায়ের নামে, বাবার নামে বা অন্য কারো নামে, সংশোধন হবেন। আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।